গত ভিডিওতে আমরা সাইট ম্যাপ নিয়ে কাজ করেছি এবং গত ভিডিওর পর আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করে আবারও যখন সাবমিট করেছি তখন সব সুন্দর মতো সাবমিট হয়ে গিয়েছে। আজকে আমরা কথা বলবো আরেকটা জিনিস নিয়ে, যেটা নাম হলো রোবটস টেক্সট ফাইল। কি জিনিসটা? আমি যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই এবং এখানে আগেরবার লিখেছিলাম sitemap.xml, এবার আমরা লিখব robots.txt। এটা আরেকটা ফাইল যেটাও গুগলকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় আমার ওয়েবসাইটের কোন কোন পেজ ট্র্যাক করা যাবে ভার্সেস কোন কোন পেজ ট্র্যাক করা যাবে না। এখন আপনার যদি ওয়েবসাইটের এমন কোনো সেকশন থাকে যেটা আপনি চানই না গুগল কখনো দেখুক, তাহলে আপনি রোবটস টেক্সট ফাইলটা এডিট করে এমনভাবে করে ফেলতে পারেন যাতে করে গুগল আর ওই পেজটা কখনো নাই দেখে। সিমিলারলি আপনার যদি এমন কোনো পেজ থাকে যেগুলো আপনি চান গুগল দেখুক, সেক্ষেত্রে আপনি রোবটস টেক্সট ফাইলটা এমনভাবে এডিট করতে পারেন যাতে করে গুগল সব পেজ এসে দেখে। বেশিরভাগ মানুষ রোবটস টেক্সট ফাইল এমনভাবে বানায় যাতে গুগল এসে সব পেজ ট্র্যাক করে। কিভাবে রোবটস টেক্সট ফাইল বানাইতে হয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বানাই নাই, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। কারণ এর আগের স্টেপে আমরা যখন ইয়োস্ট SEO সেটিংসটা করতেছিলাম, ইয়োস্ট SEO ইনস্টল করলে রোবটস টেক্সট অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় সাইটে, যেটা একটা ভালো ব্যাপার। খারাপ ব্যাপার হইলো রোবটস টেক্সটটা আমরা এরকম চাই না, আমরা একটু অন্যরকম চাই রোবটস টেক্সট। সো আমি যেটা করব, আমি এই ওয়েবসাইটটা কপি করে আমি এটাকে অন্য আরেকটা ট্যাবে ওপেন করব। আমি ওপেন করলাম এবং এগেইন আপনি যদি ওয়ার্ডপ্রেসে না থাকেন, আপনি যদি শপিফাই অন্য যতগুলো CMS আছে ওগুলার কোনোটায় থাকেন, সেক্ষেত্রে আপনার রোবটস টেক্সট ফাইল এডিট করতে হবে না। আপনি যদি ম্যানুয়ালি কোড করা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ডেভেলপারের সাথে বসতে হবে। এবং এখন আমরা যে থিওরি নিয়ে কথা বলতেছি, এভাবেই তখন আপনার ম্যানুয়ালি ওই রোবটস টেক্সট ফাইলটা বানাইতে হবে। যদি আপনার ওয়ার্ডপ্রেস হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ইয়োস্টে যাব, নিচে নেমে আমি ইয়োস্ট খুঁজে বের করি, এই যে ইয়োস্ট চলে আসছে। টুলসে যাব, টুলসে যে ফাইল এডিটরে যাব, ফাইল এডিটরে যে ক্রিয়েট রোবট.txt ফাইলে চাপ দিব, হয়ে গেল। এরপরে ব্যাকে চাপ দিব, দেখুন আমার robots.txt ফাইলটা এখানে চলে আসছে। একটু আগে আমরা এখানে যেটা দেখছি সেম জিনিসটাই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা robots.txt ফাইল এডিট করতে পারবো। ডিসঅ্যালাউয়ের পাশে যদি আমি এটা দেই, তাহলে আমার পুরা সাইট গুগলের থেকে নাই হয়ে যাবে, গুগল এসে কোনো সাইটই দেখতে পারবে না। সো ডিসঅ্যালাউয়ের পাশে কিছু দেওয়ার দরকার নেই, এই পুরা সেকশনটাই খুব কেয়ারফুলি ম্যানেজ করার চেষ্টা করবেন। আমি যেটা রেকমেন্ড করি বেশিরভাগ মানুষকে, সেটা হলো আমার ওয়েবসাইটে যাইতে, আমার ওয়েবসাইটের আমার ওয়েবসাইটের robots.txt-তে যেতে, robots.txt, এবং তারপরে এই পুরা জিনিসটা কপি করে এনে আপনার robots.txt আপনি যেখানে বানাচ্ছেন ওখানে এই পুরা জিনিসটা বসায় দিতে। সাইট ম্যাপটা দরকার নাই, সাইট ম্যাপ আপনার নিজেরটাই থাকবে, এছাড়া বাকি জিনিসটা সেম। সো আমি এখানে যেটা করতেছি সেটা হলো, আমি গুগলকে বলতেছি আমার যে ব্যাকএন্ড অ্যাডমিন ওইটা তোমার ট্র্যাক করার দরকার নেই, কারণ ওখান থেকে আমি পেয়ে যাব এই পুরো সেকশনটা, এই যে ব্যাক এন্ডটা WP অ্যাডমিন ড্যাশবোর্ড যেটা আমরা বলতেছি, আমি গুগলকে বলতেছি যে এইটা ডিসঅ্যালাউড, এইটা তুমি ট্র্যাক করবা না, এছাড়া বাকি সব অ্যালাউড। সো এইটা মোটামুটি একটা সেফ সিস্টেম, এবং এই সিস্টেম যদি আপনি আপনার এমডে ইমপ্লিমেন্ট করেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্লায়েন্টের জন্য আপনি সেফ থাকবেন। সেফ চেঞ্জেস দিলাম, আমার রোবটস টেক্সট বানানো শেষ। এখন যদি আমি এটা রিফ্রেশ দিই, আমি নতুনটা পেয়ে যাব, নতুনটা চলে আসছে।